হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তো চারিদিকটা দেখছি, জানলাটা খুলে তো দেখছি একদম অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে। আর প্রচুর রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সকালবেলাটা দেখলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে। তা আকাশের অবস্থা দেখে ভাবলাম আজকে সারাদিনই এরকমই চলবে। তো তাই জন্য ভাবলাম চলো আজকে তাহলে খিচুড়ি রান্না করা যাক বলে চলে গেলাম রান্নাঘরে। আলু টালুগুলো কেটে সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আলু ভাজা করছিলাম, আর ওই একদিকে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। এই যে আধ ফুটো হয়েছিল, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। আর যেহেতু গ্যাসটাকে অফ করতাম না, আমাদের যে ছোট গ্যাসটা সেটা একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য গ্যাসটাকে অফ করে রেখেছিলাম। আর এখানে কিছুদিন ধরে আমার ছেলের খুব শরীরটা খারাপ ছিল, তাই জন্য জামা কাপড় সেরকমভাবে গোছানোও হয়নি। তো একভাবেই পড়েছিল জামা কাপড়গুলো। আর সকালবেলা উঠে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর জামা কাপড়গুলো ভাবলাম একটু গুছিয়ে নিয়ে পাট করে নিয়ে, অনেকদিন ধরে আজকে একটু শরীরটা ভালো ছিল, তাই জন্য ভাবলাম একটা ব্লগস দেওয়া যাক। সকালবেলা উঠে বিছনা তুলছিলাম, আর ওদিকে জামা কাপড়গুলো ভাবলাম ভাঁজ করে নেব। আর তার সাথে সাথে রান্নাটাও চলছিল। মাঝে মাঝে রান্নাঘরে যাচ্ছিলাম আর বিছনাপত্রগুলো গোছাচ্ছিলাম। আর এখানে আলু ভাজাটা হয়ে গিয়েছিল, তাই জন্য আলু ভাজাটা এখান থেকে গ্যাস থেকে নামিয়ে দিচ্ছিলাম। একটা গ্যাসে দিয়ে আজকে রান্না করতে হয়েছে আমাকে। আর এখানে মাছের ডিমটা ভেজে নিয়ে তুলে রেখেছিলাম আলাদা করে। তারপরে পুরো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আবার দিয়েছিলাম। এখানে একবারে মশলাটা করে নিয়েছি। খিচুড়িতে একটুখানি দেবো, আর মাছের ডিমের ঝালেতে একটু দেবো, তাই জন্য একবারে মশলাটা করে নিচ্ছি। দুটোর মশলাটা এতটা আছে, তাই জন্য অনেকটা লাগবে। একই মশলা তো, তাই জন্য একবারই ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে তুলে নিয়েছি। এই যেগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। আর ওখানে ছেলের জন্য একটু রান্না করছিলাম চিংড়ি মাছ, কারণ ওর শরীরটা ভালো ছিল না, তো ও কিছু খেতে চাইছিল না, তাই জন্য ওকে একটু অল্প করে চিংড়ি মাছ হালকা মশলা দিয়ে, একদম সামান্য মশলা দিয়ে একটু ঝাল মতো করে দিয়েছিলাম। ঝাল বলতে হালকা একটু গ্রেভি মতো ছিল, আর ওকে করে দিয়েছিলাম। ও খুব ভালোভাবে খেয়েছিল ওটা। বলেছিল আমাকে ভাজা করতে, কিন্তু ভাবলাম ভাজা ভালো লাগবে শুধু খেতে, তাই জন্য একটু মশলা দিয়ে, সামান্য হালকা মশলা দিয়ে ওর জন্য এটাকে রেডি করে দিয়েছিলাম। তো জ্বরেতে এত জ্বর হয়েছিল যে যার জন্য কিছু খেতে পারছিল না, ভালো লাগছিল না খেতে। শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। তো যাই হোক, দুদিন একটু খাওয়া দাওয়া আবার শুরু করেছে। আর এখানে এটা হয়ে গেল, তুলে নিয়েছিলাম। তারপরে আমি ডিমের এটা বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে যেহেতু খিচুড়িটা বসাবো ভাবছিলাম, কিন্তু গ্যাসের জন্য বসাতে পারছিলাম না, ছোটো গ্যাসটা প্রবলেম হচ্ছিল খুব, তাই জন্য গ্যাসটা আর ভয়েতে জ্বালিনি। ভাবলাম এটা রান্না করে নিয়ে এই গ্যাসেতেই আবার খিচুড়িটা বসাবো বলে একটু দেরি হয়ে গিয়েছিল। আর ওদিকে তো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো জামা কাপড় দেওয়া তোলার কোনো ব্যাপারই না, ঘরেতেই সব কিছু মিলতে হচ্ছিল, কারণ 1 সেকেন্ডের জন্য বৃষ্টিটা থামেনি, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল। এই বৃষ্টির ওয়েদারে ভালো লাগে না। হালকা বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না। চারিদিকে জল জমে গেছে, ঘরের আশেপাশে সব লোকেদের বাড়িতে দেখছি জল ঢুকে গেছে, হাঁটা চলা যাচ্ছে না, জলের ওপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে জল আর কি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা, ডিমের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু হালকা ফুটে যাবে, যাওয়ার পরেই একটু গ্রেভি মতো থাকবে, আর তখনই ওটাকে নামিয়ে নেবে, কারণ বেশি ঝোল রাখলে খিচুড়ির সাথে তো আর ভালো লাগবে না। ভাত হলে নয় ঠিক ছিল, যেহেতু খিচুড়ি, তাই জন্য একটু গ্রেভি মতো ছিল, হালকা হালকা, তখনই এটাকে তুলে নিয়েছিলাম। দেখো,
আর কিছুদিন ধরে ভিডিওটা আসেনি, কারণ ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি। ছেলেরও শরীর খারাপ ছিল, আমারও ছিল তার সাথে, এই হচ্ছিল আর কি। তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ সেরকমই ভালোবাসা দিও, চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো জিনিসটাকে তুলে নিলাম। এবার খালি খিচুড়িটা করলেই হয়ে যাবে। এর জন্য আগে থেকে মশলাটা ভিজে রেখেছিলাম। আর এর মধ্যে এটা দেখো ভাজা মশলাটা মানে মশলাটা করেই রেখেছিলাম, একই সাথে ভাজছিলাম, ভেজে আলাদা আলাদা করে ওটার জন্য তুলে নিয়েছিলাম। আর এখানে খিচুড়িটাতে দেখো ভাজা মশলা দিয়েছিলাম, খিচুড়িতে ভাজা মশলা দিলে না খুব সুন্দর টেস্ট হয়। চলো আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, আশা করছি ব্লগসটা ভালো লাগবে। আর যেমন পাশে আছো সবসময় পাশে থেকো। আজকের ব্লগসটা এখানেই শেষ করলাম।